আসসালামু আলাইকুম। হে আমার মেয়ে, আজ আমি 40-এর কোঠা পার হয়ে 50-এর কোঠায় উপনীত এক পৌর, যে যৌবনকে বিদায় জানাচ্ছে। এখন আমার নতুন কোনো স্বপ্ন বা উচ্চ আকাঙ্ক্ষা নেই। আমি অনেক দেশ শহর ভ্রমণ করেছি, বহু জাতির কৃষ্টি কালচারের সাথে পরিচিত হয়েছি, জীবন জগৎ সম্পর্কে অনেক ধারণা অর্জন করেছি। আজ আমার কাছ থেকে কয়েকটি কথা শোনো। কথাগুলো সঠিক, সুস্পষ্ট। এগুলো আমার বয়স অভিজ্ঞতার আলোকেই তোমাকে বলছি। আমি ছাড়া অন্য কেউ তোমাকে এগুলো বলবে না। আমি অনেক লিখেছি, মেম্বারে সমাবেশে দাঁড়িয়ে অনেক ভাষণ দিয়েছি, অনেক নসিহত পেশ করেছি, উত্তম চরিত্র অর্জনের আহ্বান জানিয়েছি, সকল প্রকার অন্যায় কাজ, অশ্লীলতা বর্জনের ডাক দিয়েছি, নারীদেরকে ঘরে ফিরতে কোরআনের সুপ্রসিদ্ধ বিধান পর্দার আবরণে আবৃত হওয়ার আহ্বান জানিয়েছি। লিখতে লিখতে আমার কলম দুর্বল হয়ে গেছে, কথা বলার সময় মুখেটা আটকে যাচ্ছে। এত কিছু করার পরও আমি মনে করি না যে আমার কোনো অশ্লীল কাজ সমাজ থেকে দূর করতে পেরেছি। বেহায়াপনা দিন দিন বেড়েই চলছে, পাপাচারিতা দ্রুত প্রসারিত হচ্ছে, অশ্লীলতা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে। আমার মনে হয় কোনো ইসলামী দেশই এই আক্রমণ থেকে মুক্ত নয়। মিশর, সিরিয়া, সমগ্র মধ্যপ্রাচ্যের সীমা পার হয়ে পাকিস্তান, বাংলাদেশ সহ সমগ্র এশিয়ায় এর আক্রমণ বেড়েই চলছে। মহিলারা বের হচ্ছে পর্দাহীন হয়ে, সৌন্দর্যের স্থানগুলো প্রকাশ করে, মুখমণ্ডল, বক্ষদেশ, কেশ উন্মুক্ত করে। আমার ধারণা, নসিহত করে আমরা সফল হইনি, ভবিষ্যতেও হব না। হে আমার মেয়ে, তুমি কি জানো কেন আমরা সফল হইনি? কেন আমরা এখনো গ্রহণযোগ্য পন্থায় নসিহত করতে পারিনি, সংশোধনের দরজায় পৌঁছতে পারিনি? হে আমার মেয়ে, সংশোধনের দরজা তোমার সামনে, দরজার চাবিও তোমার হাতে। বদ্ধ তালা খুলে ভিতরে প্রবেশ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হে আমার মেয়ে, আমরা তোমার দিনী বোনদের আল্লাহর ভয় দেখিয়েছি, কিন্তু কাজ হয়নি। এরপর অবৈধ সম্পর্ক, ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে সতর্ক করেছি, কিন্তু কোনো ফল হয়নি। এ বিষয়ে অনেক বই লেখা হয়েছে, বহু বক্তৃতা দেওয়া হয়েছে, তাও ব্যর্থ হয়েছে। এখন আমি ক্লান্ত, যুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায় ময়দান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি। আমরা বিদায় নিতে তোমার দিনী বোনদের ইজ্জত, সম্ভ্রম, সতীত্ব রক্ষার দায়িত্ব তোমার হাতেই ছেড়ে দিচ্ছি। তোমার বিপদগামী বোনদেরকে উদ্ধার, সংশোধনের দায়িত্ব তোমার উপরেই রেখে দিয়ে তোমার সফলতার দিকে চেয়ে আসি। হে আমার মেয়ে, তুমি জেনে রেখো, তোমার হেফাজত তোমার হাতেই। একথা সঠিক যে পাপের পথে অগ্রসর হওয়াতে পুরুষকেই প্রথম দায়ী করা যায়। নারীগণ কখনোই প্রথমে এ পথে অগ্রসর হয় না, তবে নারীদের সম্মতি ব্যতীত কখনোই তারা অগ্রসর হতে পারে না। নারীগণ নরম না হলে পুরুষেরা শক্ত হয় না। মহিলারা দরজা খুলে দেয় আর পুরুষরা ভেতরে প্রবেশ করে। হে আমার মেয়ে, তুমি যদি চোরের জন্য ঘরের দরজা খুলে দাও আর চোর চুরি করে পালিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলে, হে লোক সমাজ, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, তাহলে তোমার চেঁচামেচি করা কি ঠিক হবে? তোমার কান্নাকাটিতে কি লাভ হবে? তোমার সাহায্যের জন্য কি কেউ এগিয়ে আসবে? হে আমার মেয়ে, যদি তুমি জানতে পারতে যে পুরুষেরা হচ্ছে নেকড়ে আর তুমি হচ্ছ ভেড়া, তাহলে কিন্তু তুমি নেকড়ের আক্রমণ থেকে ভেড়ার ন্যায় পলায়ন করতে।
তুমি যদি জানতে পারতে যে সকল পুরুষই চোর, তাহলে কৃপণের ন্যায় তুমি তোমার সকল মূল্যবান সম্পদ পুরুষের থেকে হেফাজত করার জন্য সিন্ধুকে লুকিয়ে রাখতে। মনে রেখো, নেকড়ে কিন্তু ভেড়ার গোস্ত ছাড়া অন্য কিছু চায় না। আর পুরুষ তোমার কাছ থেকে যা ছিনিয়ে নিতে চায় তা কিন্তু ভেড়ার গোস্তের চেয়ে অনেক মূল্যবান। তা যদি তোমার কাছ থেকে চলে যায়, তাহলে জেনে রাখবে তা হারিয়ে যাওয়ার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদটি নষ্ট করতে চায়, যার মধ্যে নিহিত রয়েছে তোমার সম্মান, যা নিয়ে তুমি গর্ব করো, যা নিয়ে তুমি বেঁচে থাকতে চাও। নেকড়ে কর্তৃক ভেড়ার গোস্ত ভক্ষণের চেয়ে পুরুষ কর্তৃক নারীর সতীত্ব হরণ শতগুণ নৃশংস বেদনাদায়ক। সে তোমার সতীত্বই ভক্ষণ করতে চায়। হে আমার মেয়ে, আল্লাহর শপথ, কোনো পুরুষ যখন কোনো যুবতী মহিলার দিকে দৃষ্টি দেয়, তখন সে মহিলাটিকে বস্ত্রহীন অবস্থায় কল্পনা করে, এছাড়া সে অন্য কিছু চিন্তা করে না। তোমাকে কোনো যুবক যদি বলে সে তোমার উত্তম চরিত্রে মুগ্ধ, তোমার আচার ব্যবহারে আকৃষ্ট, সে কেবল তোমার সাথে একজন বন্ধুর মতোই আচরণ করবে, সে হিসাবেই তোমার সাথে কথা বলতে চায়, তাহলে তুমি তা বিশ্বাস করো না। আল্লাহর শপথ, সে মিথ্যুক। হে আমার মেয়ে, যুবকেরা তোমাদের আড়ালে যে সমস্ত কথা বলে তা যদি তোমরা শুনতে, তাহলে এক ভীষণ ভীতিকর বিষয় জানতে পারতে। কোনো যুবক তোমার সাথে যে কথাই বলুক, যতই হাসুক, যত নরম কণ্ঠেই বলুক, যত কোমল শব্দই ব্যবহার করুক, সেটি তার আসল চেহারা নয়, সেটি তার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের ভূমিকা ফাঁদ ব্যতীত অন্য কিছু নয়। হে আমার মেয়ে, সে যদি তোমাকে তার ষড়যন্ত্রের জালে আটকাতে পারে, তাহলে কি হবে, কি হবে তোমার অবস্থা? তোমার কি তা জানা আছে? একটু চিন্তা করো, কোনো নারী যদি এমন কোনো দুষ্ট পুরুষের কবলে পড়ে যায়, তখন সে হয়তো সেই পুরুষের সাথে মিলে কয়েক মিনিট কল্পিত স্বাদ ভোগ করবে। তারপর কি হবে তুমি কি তা জানো? পরক্ষণেই সে তাকে ভুলে যাবে, সে তাকে দ্বিতীয়বার পাওয়ার আশা পোষণ করবে, হয়তো কয়েকবারের জন্য তাকে পেতেও পারে, তবে স্বামী হিসাবে তার সাথে চিরদিন বসবাস করার জন্যে, নিজের যৌবন পার করার জন্যে নয়। সে অচিরেই তাকে ভুলে যাবে, সত্যি, এটা সত্যি। কিন্তু সেই মহিলাটি চিরদিন সেই স্বল্প সময় উপভোগের জ্বালা ভোগ করতে থাকবে, যা কখনো শেষ হবে না। এও হতে পারে যে সে তার পেটে এমন কলঙ্ক রেখে যাবে, যা থেকে কখনোই সে পরিত্রাণ পাবে না। চিরদিন তার কপালে হতাশার ছাপ থাকবে, চেহারায় দুশ্চিন্তার ছায়া পড়বে। সে তাকে ছেড়ে দিয়ে আরেকটি শিকার খুঁজবে, নতুন নতুন সতীদের সতীত্ব সম্ভ্রম হরণ করার অনুসন্ধানে বের হবে। হে আমার মেয়ে, এভাবে একটি যুবক অগণিত নারীকে নষ্ট করলেও আজ আমাদের জালেম সমাজ তাকে একদিন ক্ষমা করে দিবে। সমাজ বলবে, একটি যুবক পথ হারা ছিল, এখন সে সুপথে ফিরে এসেছে। এই অজুহাতে সে হয়তো সমাজের কাছে গৃহীত হবে, সকলেই তাকে গ্রহণ করে নিবে। কিন্তু তুমি অপমানিত, লাঞ্ছিত হয়ে চিরদিন পড়ে থাকবে, আজীবন তোমার জীবনে কালিমা লেগে থাকবে, কোনো দিন তা মুছে যাবে না। আমাদের জালেম সমাজ কখনোই তোমাকে ক্ষমা করবে না। হে আমার মেয়ে, তোমার সম্মান তোমার হাতেই রেখে দিলাম, তোমার ইজ্জত, আব্রু, মর্যাদা রক্ষার দায়িত্ব তোমার উপরেই ছেড়ে দিলাম। তোমার বোনদেরকে উপদেশ দাও, বিপদগামীদের সংশোধন করো, সুপথে ফিরিয়ে আনো। হে আমার মেয়ে, তুমি তাদের বলো, হে আমার বোন, পথ চলার সময় কোনো পুরুষ যদি তোমার দিকে তাকিয়ে দেখে, তবে তুমি তার থেকে মুখ ফিরিয়ে যাও, তোমার চেহারা অন্যদিকে ঘুরিয়ে ফেলো। এরপরও যদি তার কাছ থেকে সন্দেহজনক কোনো আচরণ অনুভব করো, কিংবা সে তোমার গায়ে হাত দিতে চায়,
কথার মাধ্যমে তোমাকে বিরক্ত করতে উদ্যত হয়, তাহলে তোমার পা থেকে জুতা খুলে তার মাথায় আঘাত করো। তুমি যদি কাজটি করতে পারো তাহলে দেখবে পথের সকলেই তোমার পক্ষ নিবে, তোমাকেই সাহায্য করবে। সে আর কখনো তোমার মতো অন্য কোনো নারীর উপর অসৎ দৃষ্টি দেবে না। সে যদি সত্যি তোমাকে পছন্দ করে থাকে তাহলে তোমার এই আচরণে তার হুঁশ ফিরবে, তওবা করবে, তোমার সাথে হালাল সম্পর্ক গড়ার জন্যে বৈধ পন্থা অবলম্বনের দিকে অগ্রসর হবে, তোমাকে বিয়ে করার দিকে যাবে। পার্থিব সম্মান, প্রতিপাদ্য ক্ষমতা দাপটে একজন মেয়ে যত উঁচু স্তরেই পৌঁছে যাক না কেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া পূর্ণ সৌভাগ্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বিবাহের ফলে সে হয়তো সতী স্ত্রী, সম্মানিত মা, গৃহিণী সবই হবে। রানী, সম্রাজ্ঞী সকলের ক্ষেত্রে একই কথা। মিশর, সিরিয়ার দুজন প্রসিদ্ধ মহিলা সাহিত্যিকের পরিচয় আমি জানি। ধন সম্পদ, সাহিত্য, সম্মান সবই তারা পেয়েছে, কিন্তু বিবাহ সম্পদ হারিয়েছে। তারা উন্মাদের ন্যায় জীবনযাপন করছে। তাদের নাম বলতে আমাকে বাধ্য করো না, তারা খুবই প্রসিদ্ধ। বিবাহ একজন মহিলার চূড়ান্ত লক্ষ্য, যদিও সে সংসদের সদস্য, সে তার সঙ্গী হোক না কেন। অসতী নারীকে কেউ বিবাহ করে না। এখন যে যুবক তার সাথে প্রবঞ্চনা করে ধোঁকা দেয়, সেও তাকে ছেড়ে চলে যায়, অন্য কোনো সতী নারীকে বিবাহ করে। কেননা সেও চায় না যে তার গৃহকর্ত্রী, তার সন্তানের মা একজন পতিতা হোক। বখাটে যুবক যখন তার প্রবৃত্তি চরিতার্থে কোনো নষ্ট মেয়েকে কাছে না পায়, যে শয়তানি ধর্মের কথিত বিবাহ লিভ টুগেদারে বসবে, তখনই সে ইসলামী পদ্ধতিতে হয়তো কাউকে বিবাহ করতে চাইবে। হে আমার মেয়ে, তোমাদের কারণেই আজকে বিবাহের বাজারে মন্দাভাব। তোমাদের মতো মেয়েরা যদি পতিতা না হতো তাহলে বিবাহ বাজারও মন্দা হতো না, পাপের বাজার চালু হতো না। এজন্য কেন সতী নারীদেরকে এই মহামারী দূর করতে উদ্বুদ্ধ করবে না? তোমরা তো আমাদের থেকে এক্ষেত্রে বেশি যোগ্য, সক্ষম। কেননা তোমরা মেয়েদের ভাষা বুঝো, তাদের হৃদয়ে প্রবেশ করতে পারো। তোমাদের ন্যায় সৎ, ভদ্র, ধার্মিক মেয়ে ছাড়া অন্য কেউ এই ফিতনা দূর করতে পারবে না। সিরিয়ার অনেক পরিবারে বিবাহ উপযুক্ত মেয়ে আছে, কিন্তু তারা স্বামী পাচ্ছে না, কারণ যুবকরা বৈধ স্ত্রীর স্থলে পতিতাদের সহজে পেয়ে যায়, ফলে বিবাহের প্রয়োজনীয়তা অনুভব করে না। আমার ধারণা অন্যান্য দেশেও একই অবস্থা। হে আমার মেয়ে, তোমাদের থেকে সাহিত্যিক, শিক্ষার্থী, শিক্ষিকার একটি দল তৈরি করো, যারা তোমার বিভ্রান্ত বোনদের সুপথে ফিরিয়ে আনবে, তাদেরকে আল্লাহর ভয় দেখাবে। যদিও তারা ভয় না পায়, তবে বাস্তবতা বুঝাও। তাদেরকে এভাবে বলো, হে আমার বোন, তুমি আজকে সুন্দরী কিশোরী, তাই যুবক তোমার প্রতি আকর্ষণ দেখায়, তোমার চারপাশে ঘুরতে থাকে, কিন্তু এই সৌন্দর্য, তারুণ্য কি সর্বদা থাকবে? জগতের কিছুই তো নতুন থাকে না। সুতরাং যখন কুজো বুড়ি হয়ে যাবে তখন কি হবে ভেবে দেখেছ? সেদিন কে তোমার দেখাশোনা করবে? তুমি কি জানো সেদিন কে এই বুড়িকে দেখাশোনা করবে? তার ছেলে মেয়ে, নাতি নাতনিরা। তখন এই বুড়ি পরিবারের সম্রাজ্ঞী সেজে বসবে, আর পর্দা সতীতের অলংকার। অন্যরা তোমারই ভালো জান, তার কি হবে? এখন তোমরাই বলো যে এই সামান্য ভোগ সেই বেদনাদায়ক কষ্টের সমপর্যায় কি হতে পারে?